ঘূর্ণিঝড়ের মহা বিপদ সংকেত আসলেই সবাই যখন ঘরে ফিরে তখন নিড় ছেড়ে বড় বড় জাহাজগুলো অনিশ্চিত সমুদ্রে পা বাড়ায়। সেই জাহাজে চলে যায় কোনো কোনো পরিবারের কাণ্ডারি। সবকিছু তুচ্ছ করে জাহাজকে নিরাপদ নোঙর করতে চলে যেতে হয় মাঝ সমুদ্রে। বারবার পরিবারের কথা মনে হলেও কিছুই করার থাকে না। এভাবেই চোখ মুছে নিশ্চিত কে আলিঙ্গন করে থাকে জাহাজের ক্যাপ্টেনরা। নিশ্চয়ই আপনার মনে হচ্ছে জাহাজগুলোর সঙ্গে এমন অমানবিক আচরণ কেন করা হচ্ছে, কেনই বা জেটিতে থাকা জাহাজকে মহা বিপদে বন্দর ছেড়ে গভীর সমুদ্রে যেতে হয়। কারণ ঝড়ের কবলে পড়ে এরা তো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। আসলে তা আর ঘটে না। মূলত জাহাজ বন্দরের নিরাপত্তা ও গতি কমানোর জন্যই বিভিন্ন দেশের বন্দর কর্তৃপক্ষ এই কাজটি করে থাকেন। আর এই নিয়ম আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আবহাওয়া অফিস বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সংকেত দেখালে বন্দরের জেটিতে থাকা বড় বড় জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে ছোট ছোট জাহাজ ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়। বন্দরের বড় বড় জাহাজগুলো দড়ি দিয়ে বাঁধা থাকে। প্রচন্ড ঝড়ে পাশাপাশি জেটিতে বাঁধা বড় জাহাজগুলো রশি ছিঁড়ে একটি আরেকটির উপর আশ্রয় পড়তে পারে। বন্দরের অবকাঠামোর সঙ্গে বা পানির নিচে মাটির সঙ্গে জাহাজের ধাক্কা লাগতে পারে। এমন হলে জাহাজ ও বন্দরের ক্ষয়ক্ষতি বেশি হবে। বন্দর চ্যানেলে যদি কোনো জাহাজ ডুবে যায় তবে বন্দরে জাহাজ আসা যাওয়া বন্ধ হওয়ার আশঙ্কা থাকে। 2017 সালে চট্টগ্রামের আনোয়ারা সৈকতে ক্রিস্টালস নামে একটি জাহাজ আটকা পড়ে। পরবর্তীতে সেটিকে আর সমুদ্রে নেওয়া সম্ভব হয়নি। 192 মিটার দৈর্ঘ্যের বিশাল আকৃতির জাহাজটি দীর্ঘদিন আটকে থাকায় প্রায় 500 মিটার জায়গা পলি জমে যায়। পরবর্তীতে 2021 সালে জাহাজটি কেটে ফেলা হয়। তাই ঝুঁকি এড়াতে মেরিটাইম ওয়ার্ল্ডে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আর বড় জাহাজকে ঘূর্ণিঝড়ের সময় গভীর সাগরে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই এসওপি হচ্ছে কৃত্রিম বা প্রোটেক্টেড হারবার না থাকলে বড় জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়। বিদেশে জাহাজে এলেও বন্দরের বহির্নোঙর থেকে জাহাজ আনা নেওয়ার কাজ করেন নাবিকরা। বন্দর থেকে জাহাজ বের করার দায়িত্ব পালন করেন তারা। মহাবিপদ সংকেতে কাজটি করতে হয় তাদের। বন্দর থেকে প্রায় 2 নটিক্যাল মাইল দূর পর্যন্ত তারা জাহাজ চালিয়ে নেয়। এরপর জাহাজের নিজস্ব ক্যাপ্টেন এটির নিয়ন্ত্রণ নেন। মহাবিপদ সংকেতে জাহাজ দিয়ে চ্যানেল অতিক্রম করা খুবই দুঃসাধ্য কাজ। ঝড়ের মধ্যে জাহাজে উঠানামা করার জন্য মই ব্যবহার করতে হয়। আর যে কোনো সময় সেই মই ছিঁড়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর একবার পড়লে সেটা সরাসরি সাগরে। ভয়াবহ এই ঝুঁকির কাজগুলো মুখ বুজে মেনে নিয়ে পড়ে থাকেন জাহাজের ক্যাপ্টেনরা। তারা জানেন যে কোনো সময় নিশ্চিত মৃত্যুর থাবায় পড়তে পারেন তারা। জাহাজের ক্যাপ্টেনের জন্য না হলেও ঘূর্ণিঝড়ের সময় বড় জাহাজ সাগরেই নিরাপদ। সুপার সাইক্লোন হলেও সাগরে জাহাজ ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে। ম্যানুভাইল টেকনিক ব্যবহার করতে পারে। এসব মালবাহী জাহাজগুলো স্ট্যাবিলিটি হাই থাকে। তাই ঢেউ চলে যাওয়ার পর সেগুলো পানিতে আশ্রে পড়বে, কিন্তু ডুবে যাবে না। প্রচন্ড বাতাসে কোনাকুনি ভাবে জাহাজকে আস্তে আস্তে একটি নির্ধারিত সীমায় চালাতে হয়। বড় জাহাজগুলোতে 2টি ইঞ্জিনই এ সময় চালু রাখতে হয়।